আজকের গল্পটি শুনলে তোমরা চোখের পানি ধরে রাখতে পারবে না। তাইওয়ান শহরে একটি ছেলে বাস করত, যার নাম ছিল বিট্টু। বিট্টু মাঠে বেড়া চড়াতো। একদিন বিট্টু হঠাৎ দেখে তার পোষা কুকুর বয়ে লুকিয়ে পড়েছে। তখনই বিট্টু পিছনে তাকিয়ে দেখে একটি ভয়ানক ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। ভাল্লুকটিকে দেখে বিট্টু অনেক ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে আজকে হয়তো তার আর রক্ষে নেই। ভাল্লুকটি যখনই তাকে মারার জন্য তার কাছে চলে আসে, তখনই একটি হলুদ রঙের সিংহ ভাল্লুকটিকে আক্রমণ করে। ভাল্লুকটি তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এই হলুদ সিংহটি ছিল তাইওয়ান জঙ্গলের একটি সিংহ, যার নাম ছিল বান্টি। তারপর বান্টি সেখান থেকে চলে যায় আর বিট্টু সেখান থেকে দৌড়ে চলে যায়। বিট্টু একটু দূর যেতেই দেখতে পায় কিছু নেকড়ে শিয়াল তাদের দিকে তেড়ে আসছে। একটি নেকড়ে এসে তার বেড়াটিকে কামড়ে ধরে। বিট্টু তাড়াতাড়ি একটি পাথর নিয়ে সেই নেকড়েটির উপর ছুঁড়ে মারে। এতে নেকড়েটি বিট্টুর উপর অনেক রেগে যায় এবং বিট্টুকে তাড়া করতে থাকে। তবে কিছুক্ষণ পরে একটি সাদা সিংহ এসে ওই নেকড়েটাকে মেরে ফেলে। তারপর সাদা সিংহের দলের সবাই চলে আসে এবং নেকড়েগুলোকে মেরে বিট্টু আর তার ভেড়াকে বাঁচিয়ে নেয়। তখনই ওইখানে হলুদ সিংহ বান্টি চলে আসে। বান্টি ভাবে বিট্টুকে হয়তো সাদা সিংহের দলগুলো আক্রমণ করেছে, তাই বান্টি সাদা সিংহের দলগুলোকে মারতে থাকে এবং শেষে সাদা সিংহর সাথে মারামারি শুরু করে দেয়। তারা প্রায় অনেকক্ষণ মারামারি করার পরে পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং নিচে পড়ে তারা অজ্ঞান হয়ে যায়। বিট্টু যখন এটি দেখতে পারে তখন সে তাড়াতাড়ি দৌড়ে ওই দুইটি সিংহর কাছে যায় এবং একটি গাড়িতে করে দুইটি সিংহকে তাদের বাড়িতে নিয়ে আসে। ডক্টর এসে ওই সিংহ দুইটির চিকিৎসা করতে থাকে। চিকিৎসা করার পরে বিট্টু রাত জেগে ওই দুইটি সিংহর গায়ে ওষুধ লাগাতে থাকে এবং বাঁশি বাজিয়ে বাজিয়ে সে বান্টিকে ঘুম পাড়িয়ে দেয়। তারপরে বিট্টু সিংহ দুইটিকে খাবার দেয়। সাদা সিংহটি খাবার খেলেও বান্টি তখনও বিট্টুর উপরে রেগেছিল, তাই বিট্টু ওই হলুদ সিংহ বান্টিকে সব বুঝিয়ে বলে যে সাদা সিংহটি আমাদের শত্রু নয়, ও আমাদের বন্ধু। এর কারণে বান্টি আর রাগ করে না। একটু পরে ওই সাদা সিংহের দল বল বিট্টুর বাড়ির সামনে হাজির হয়। সাদা সিংহটিও বাইরে চলে আসে। তখন সাদা সিংহের দলের একজন বলে ওই বান্টিকে বাইরে বের করো, আমরা তাকে শিক্ষা দেব। কিন্তু সাদা সিংহ ভিতরে এসে দেখে বান্টি অনেক অসুস্থ। এরপরে বান্টি আর সাদা সিংহ ভালো বন্ধু হয়ে যায়। এরপরে ওরা দুইজন মিলে আবারও জঙ্গলে চলে যায়। এদিকে বিট্টুর সাথে দেখা করার জন্য তার বন্ধু আসে। তার বন্ধু তার কাছে এসে বলে যে ওই দুইটা সিংহর থেকে খুবই সাবধানে যেন থাকে, কারণ ওরা সিংহ যে কোনো সময় মানুষের উপরে আক্রমণ করতে পারে। বিট্টু বলে ওরা কখনোই আমাকে মারবে না, কারণ আমি ওদের অনেক ভালো বন্ধু। একথা বলে বিট্টু তার সিংহ বন্ধু বান্টিকে ডাক দেয়। বান্টিও দূর থেকে তার ডাকের জবাব দেয়। বিট্টুর বন্ধু রাগ করে বলে একদিন এই সিংহই তোর উপরে বিপদ বয়ে আনবে। বিট্টু তার বন্ধুর কথায় কিছুই মনে করে না। আর এই লোকটি ছিল বিট্টুর বদমাইশ চাচা। একবার এক লোক বিট্টুর এই চাচাকে আইসা বলতেছে হলুদ সিংহ বান্টি তাদের দলের একজন লোককে মেরে ফেলেছে। তাই বিট্টুর চাচা বান্টিকে খুঁজতে খুঁজতে পেয়ে যায় এবং তার উপরে গুলি মারতে থাকে। বান্টি তো কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। বিট্টুর চাচা বলে বান্টি হয়তো বিট্টুদের বাড়ি যাবে, চলো সবাই বিট্টুদের বাড়ি যায়। তাই তারা বিট্টুকে মারার জন্য বিট্টুদের বাড়িতে এসে উপস্থিত হয়, কিন্তু বিট্টি বান্টিকে কোনোভাবে মারতে দেয় না। তারপর বিট্টুর চাচারা সেখান থেকে চলে যায়। বিট্টুর বাবা বিট্টুকে বলে এই সিংহটিকে ছেড়ে দাও, এই সিংহটি তোমার চাচার দলের লোকদের মেরে ফেলেছে। কিন্তু বিট্টু বলে আমার হলুদ বান্টি এটা কখনোই করতে পারে না, কারণ সে অনেক ভালো। এই কথা শুনে বিট্টুর বাবা বিট্টুকে একটি চর মেরে দেয় এবং বলে হিংস্র প্রাণীরা শুধু প্রাণী হয়, তারা কোনোদিন মানুষের বন্ধু হতে পারে না। আর এদিকে বিট্টুর চাচা তার আরো দলবলকে বলতেছে ওই হলুদ সিংহ বান্টিকে যে কোনো ভাবেই হোক আমাদেরকে মেরে ফেলতে হবে। কিন্তু ওই সময় সেখানে বিট্টুর বাবা চলে আসে। বিট্টুর বাবা বলে তোমাদের লোককে হলুদ সিংহ বান্টি মারেনি, কারণ আমি কাল রাতে ওই জায়গায় গেছিলাম। আমি গিয়ে দেখতে পাই তোমাদের লোকের লাশের উপরে বড় কোনো একটা ভয়ানক জন্তুর লোম পড়ে আছে। তারপরে তারা সবাই মিলে যুক্তি করে তারা কালকে সেই বড় ভয়ানক জন্তুটিকে মারতে যাবে। আর এদিকে বিট্টু বান্টি ও সাদা সিংহ ওই বড় ভয়ানক জন্তুটিকে খুঁজতে যায়, কারণ সেই জন্তুটির বাড়ি বরফের মধ্যে ছিল। আর এদিকে বিট্টুর চাচার দলও অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয় সেই ভয়ানক জন্তুটিকে মারার জন্য। তারাও বরফের দেশে চলে আসে। তারা যখন সবাই একসাথে হয় তখনই পিছন থেকে সেই ভয়ানক জন্তুর আওয়াজ শোনা যায়। তারপর বরফের পাহাড়ের পিছন থেকে সেই ভয়ানক জন্তুটি বেরিয়ে আসে। সাদা সিংহের দল সেই ভয়ানক জন্তুটাকে মারার জন্য আসে, কিন্তু ভয়ানক জন্তুটা এক এক করে সবাইকে শেষ করে দিতেছিল। তারপর ভয়ানক
জন্তুর সাথে হলুদ সিংহ বান্টির ফাইট হয়। এই ফাইটের মধ্যে হলুদ সিংহ বান্টি খুবই মার খাইতেছিল। সে কোনোভাবে ভয়ানক জন্তুটার সাথে পেরে উঠতে পারতেছিল না। বিট্টু যখন তার মুন্ডু বান্টিকে বাঁচাতে যাবে তখনই পিছন থেকে তার বাবা তাকে ধরে ফেলে এবং বলে ওই জন্তুটার সাথে তুমি কখনোই পারবে না। আর এদিকে হলুদ সিংহ বান্টি ওই ভয়ানক জন্তুটার সাথে মারামারি করেই যাচ্ছে। সে দৌড়ে গিয়ে ভয়ানক জন্তুটাকে একটি পাথরের সাথে ধাক্কা খাওয়ায়। এর ফলে ভয়ানক জন্তুটির মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। তারপর বিট্টুর চাচার দল সে ভয়ানক জন্তুটার উপরে গুলি চালায়, কিন্তু ভয়ানক জন্তুটা তাদের উপরে আক্রমণ করে দেয়। ভয়ানক জন্তুটা যখন বিট্টুর চাচাকে মারতে যাবে তখনই হলুদ সিংহ বান্টি এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপরে সেই ভয়ঙ্কর জানোয়ারটা বান্টিকে প্রায় মেরেই ফেলতে যাবে, কিন্তু সেই সময় চলে আসে সাদা সিংহ। এর ফলে সেই বড় জানোয়ারটা বান্টিকে ছেড়ে সাদা সিংহকে মারতে আসে, কিন্তু তখনই বান্টি আবার ওই বড় জানোয়ারটার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। বড় জানোয়ারটার মুখ থেকে রক্ত বের হতে থাকে এবং সে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। এর ফলে বড় জানোয়ারটা সেখানেই মারা যায়। আর এদিকে বান্টির অবস্থাও একদম খারাপ হয়ে গেছে। বিট্টু তাড়াতাড়ি দৌড়ে বান্টির কাছে আসে, এসে দেখে বান্টি অজ্ঞান হয়ে গেছে। আর ঠিক সেই সময় বরফের পাহাড় ভাঙতে শুরু করে। বান্টি তাড়াতাড়ি বিট্টুকে নিয়ে দৌড় দেয়। দৌড়তে দৌড়তে সে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লাফ দেয়। তো এই যাত্রায় বান্টি বিট্টুকে বাঁচিয়ে দেয়, কিন্তু বান্টি তার নিজের প্রাণ বাঁচাতে পারে না। বান্টি সেখান থেকে নিচে পড়ে যায় এবং মারা যায়। এতে বিট্টু অনেক কান্না করতে থাকে, কারণ বান্টি সবাইকে বাঁচিয়ে দিয়ে গিয়ে নিজেই মরে গেছে। এবার বান্টির জন্য একটি লাইক করো।